হাই ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলো চিকেন রান্না করুম। অনেক দিন এসে চিকেন খাই না। তো হ্যাঁ রে ফোন করছি যে আউনের সময় চিকেন আনতো, তখনই চিকেন আনছে, তখনই রান্না করুম। চলো আমার সাথে থাকো, দেখো আমি চিকেন রান্না করতেছি। তো আমি তো এত ভালো রান্না করতে পারি না মাংস। তো আমার হাজবেন্ডই সব কিছু কইরা দেয়, তারপরে আমি একটুখানি লাড়া দিই আর কি। তা আমি এত ভালো করে রান্না করতে পারি না। তো আজকে টক দই দিয়ে রান্না করুম। আগে তো আমি একদম তো তখন আমি রান্না করতে পারি, আস্তে আস্তে সব কিছুই শিখতেছি রান্না করার। নাইলে কিন্তু আমি বাড়ির থাকতে বিয়ের আগে আমি একদমই রান্না করতাম না। মা আমার অনেক কইতে গেলো রান্না শিখ, তবে আমি রান্না করতাম না। তো আমার মাও খুব ভালো রান্না করে, আমার ঠাম্মা তো আরও খুব সেরা করে রান্না করতে পারে। তো দেখো মাংসটার একটুখানি ভালো করে ধুইতে মাখছি, ওখানে পেঁয়াজ আলু আলু একটু ভাজা লইছি, কারণ বয়েলের মাংসের ভিতরে আলুটি ভাজা দিলে একটু ভালো লাগে। ভালো করে ভাজা লইছি, ভাজা সেরা তারপরে মাংসটার লগে একদম মাইখা রেখে দেবো। তখন মশলা মিক্সার করে লাইছি, মরিচ দিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে মিক্সার করে লাইছি। মিক্সার করে অনেক একটু মাখবো কি মাইকা সেরা তারপরে ধরে রাখবো। তো মাংস আনলে একটু সব কিছু করে, আমি শুধু একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে লাড়ি দেবো, আর কিছু করি না। সব কিছু মাংসর একদম সব কিছু দোয়ার থেকে ধুয়ে সব কিছু করে তখন হলুদ গুঁড়ো দিতে আছে। কড়াইয়ের মধ্যে হালকা তেল দিছি, আমরা বেশি তেল খাই না, তো একটু কম তেল দিছি। কম তেল দিলেই তরকারি ভালো হয়। দেখো মাংস একটু কম তেল দিয়ে রান্না করে দেখো খুব স্বাদ লাগবে খাইতে। আর তো মাংসটা দিছি একটু কষাম, কারণ পোলট্রির মুরগ না কষাইলে একদম ভালো লাগে না খাইতে। না কষাইলে একদমই ভালো লাগে না। দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, দই দিয়ে মাংসের কালারটা একদম সুন্দর হয়ে দেখতে, দেখো কত সুন্দর হয়েছে। তো আমার কাছে আছে না, মানে চিকেন আছে না, মানে কষাই খুব ভালো, কিন্তু আমার ঝুল না হলে ভালো হবে। তো মশলা দেখো একটু লিখতেছি, কারণ মশলাটা কালার লেগে লাগতেছে। আমি আছে না গ্যাসের সামনে দিয়ে রাখছিলাম, তো মশলা পুড়ে গেছে, তো এটাকে একটু কালো কালো লাগতেছে। তো দেখো মাংসের কালারটা একটু ভালো করে কষাতে হয়, চিকেন তো ভালো করে না কষালে ভালো লাগে। দেখো তাই না আবার বাড়ি দিয়ে বলছি যে কষানো মাংস খাবো, তো তাই বলছি যে একটু কষানো। হ্যাঁ দেখো কেমন হয়েছে। তো তো আমার মাংস হয়ে গেছে, দেখো ঝুলে দিয়েছি মশলা দিয়েছি, তো মাংস হয়ে গেছে, তখন ভাত খাই। তো যারা যারা আমার ভিডিওটা দেখতে সবাই লাইক শেয়ার আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর আমি ফেসবুকে প্লিজ ফলো করে দিও। আর যারা অনেকে ভিডিও দেয় কিন্তু লাইকও করে না, শেয়ারও করে না, আর ফলোও করে না, তো প্লিজ সবাই একটু করে দিও। আমি নতুন খুলছি, তো আমি জানি না কেমন হয় ভিডিও। তো ভালো লাগলে সবাই একটু আমার ভিডিওটি দেখো, শেয়ার করো। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হইব। বাই, গুড নাইট।